আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা এখন যে ভিডিওটি দেখছেন এটি বাংলাদেশের ফিশিং ইতিহাসে অন্যতম স্মরণীয় একটা মুহূর্ত এবং বাংলাদেশের ফিশিং ভেসেলের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে এই মুহূর্তটা বা এই দিনটার কথা। কেন বলছি জানেন? এই যে আপনারা যে ফিশিং ভেসেলটি দেখতেছেন এটি হচ্ছে অ্যাবিক ক্রিসেন্ট 4। তো এই জাহাজটি মাত্র 2 ঘন্টা জাল টেনে প্রায় 2 কোটি টাকার উপরে ক্যাটফিশ, সমুদ্রে যে ক্যাটফিশগুলো আপনারা চিনেন, আমরা কাটা মাছ বলি, মোস কাটা, সেই মাছগুলো পেয়েছে। কি অবাক করার কাণ্ড না? হ্যাঁ ভিউয়ার্স, এই জন্যই আমি বলছি যে বাংলাদেশের ফিশিংয়ের ইতিহাসে এটি একটি স্মরণীয় মুহূর্ত। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন প্রথম এক ব্যাগ মাছ উঠাচ্ছে তারা সমুদ্র থেকে, এবং ব্যাগে মাছগুলো কিভাবে জীবিত লাফালাফি করতেছে। তো আমি যেই কথাটা বলছিলাম যে স্মরণীয় হয়ে থাকবে, আসলে এই ধরনের আরও অনেক মুহূর্ত বাংলাদেশের ফিশিংয়ের ইতিহাসে ঘটে গেছে অনেক আগে। এইরকম অনেক মাছ পেয়েছে, কিন্তু এই যে মোষ কাটাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই মোষ কাটা মাছ, এতগুলো মাছ কোনো জাহাজ একসাথে আর কখনো পায় না। এখানে তারা 70 টনের উপরে মোষ কাটা মাছ মাত্র 1-2 ঘন্টা জাল টেনে এই জালের ভিতরে ঢুকেছে। এই যে আপনারা জালের ভিতরে দেখতে পাচ্ছেন না, এগুলো সব মাছ। আর সব থেকে বড় কথা হচ্ছে এই মাছগুলো জীবিত, এবং এই মাছগুলো 3টা কাঁটা থাকে, শক্ত কাঁটা, যে কাঁটাগুলো একটু শরীরে বিঁধলে বা মানুষের শরীরে ঢুকে গেলে কিন্তু সে মারাত্মক ইনজুরি হওয়ার সম্ভাবনা আছে। আর জীবিত হওয়ার কারণে সবগুলো মাছ জাহাজে উঠাতে অনেক সময় লাগছে। মানে কি বলবো, একদিন এক রাতের মতো লেগেছে শুধু এই মাছগুলো সমুদ্র থেকে উঠতে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। দেখুন ভিউয়ার্স, মহান আল্লাহ তাআলার অসীম নেয়ামত, কি সুন্দর সৃষ্টি আমাদের জন্য তিনি এই গভীর সমুদ্রে রেখেছেন, আর এতগুলো মানুষের রিজিক। আসলে এটা ভাবলে না শরীরের গা লোম দাঁড়িয়ে যায়। তো ভিউয়ার্স, আপনারা এই ভিডিওটা আমার পেজে আগেও দেখেছেন, কিন্তু সম্পূর্ণ ভিডিওগুলো আমি দিতে পারি না, কারণ এই যে মানুষগুলো এতগুলো মাছ পেয়েছে এই জাহাজটায়, ভিডিও করার মতো সময় আসলে কারণেই, কারণ সবাই কিন্তু কাজে খুবই ব্যস্ত, আর যেহেতু সম্পূর্ণ মাছ উঠাতে উঠাতে অনেক সময় লাগছে, আসলে পুরো ট্রলের বা সবগুলো মাছ উঠানোর মতো যে ভিডিওগুলো করার দরকার ছিল সেটা কেউ করতে পারে নাই। কাজের ফাঁকে ফাঁকে যতটুকু সম্ভব ভিডিও করেছে, আর সেগুলোই আপনাদের জন্য আমরা উপস্থাপন করি বা আপনাদেরকে দেখাই। তো এত মাছ একসাথে এর আগে কে কে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনি যদি জীবনের প্রথম এই দেখে থাকেন তাহলেও কমেন্ট করে জানিয়ে দিবেন। তো ভিউয়ার্স, দেখুন মাছগুলো জালের ভিতরে দেখতে কত সুন্দর লাগতেছে। আর ভেসেল অনুযায়ী এতগুলো মাছ তাদের জন্য অনেক প্রেশার হয়ে গেছে, কারণ এই ভেসেলের যতটুকু ক্যাপাসিটি বা এই ভেসেলটার যতগুলো ধারণ ক্ষমতা, তার থেকে ওভার মাছ হয়ে যাওয়ার কারণে তাদের মাছগুলো উঠাতে অনেক সময় লাগছে এবং অনেক কষ্ট হয়েছে। তারপরে কিন্তু মহান আল্লাহ পাকের কাছে অনেক অনেক শুকরিয়া, সম্পূর্ণ মাছগুলো কিন্তু তারা সমুদ্র থেকে উঠিয়েছে এবং খুব সুন্দরভাবে তারা মাছগুলোকে প্রসেস করতে পেরেছে। তো দর্শক, এই জন্যই আমি বলেছিলাম যে বাংলাদেশের ফিশিং ভেসেলের ইতিহাসে এটি একটি স্মরণীয় দিন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।